শীর্ষ আদালতে পৌঁছয় ডিএ মামলা, কিন্তু ডিএ মামলার শুনানি 3 মাস পেরিয়ে গিয়েছে। 3 মাস পর ডিএ মামলার শুনানি আজ, এবং সেখানে 2 বিচারপতির বেঞ্চে, ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে 3 মাস পেরিয়ে গিয়েছে এবং তারপরে ডিএ মামলা সুপ্রিম কোর্টে আজ শুনানি রয়েছে। আপনাদের সেই খবর আমরা গতকালই দিয়েছিলাম, ব্রেকিং করেছিলাম। 3 মাস পরে আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে এবং এই শুনানি মূলত 2 বিচারপতি ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত আছে এবং সেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলেই জানা যাচ্ছে। তবে 3 মাস পেরিয়ে গিয়েছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে এই ডিএ মামলার শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতের দ্বাদশ শুনানি ডিএ মামলায়। এই ডিএ মামলার শুনানি দীর্ঘদিন ধরেই থমকে ছিল এবং প্রায় 3 মাস পেরিয়ে গিয়েছে এবং 3 মাসের পর আজ ফের সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই শুনানি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, এই ডিএ মামলার শুনানি 3 মাস পর কি জানতে পারছো, কি ডিটেলস রয়েছে? দেখো, এর আগে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ নিয়ে পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। এর আগেও এই মামলার শুনানির দিন ছিল, কিন্তু বিভিন্ন কারণে এই মামলার শুনানি মুলতবি হয়ে যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে যে প্রাপ্য সেই বকেয়া প্রাপ্য দিতে হবে এবং সেই সময় এই নির্দেশটা জারি করেছিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ, এবং ট্রাইব্যুনালও এই একই রায় দিয়েছিল এবং পরবর্তীকালে ট্রাইব্যুনালের কলকাতা হাইকোর্ট এই মামলা পাঠায়। তখন ট্রাইব্যুনাল পরিষ্কার চালিয়ে যায় যে ডিএ সম্পূর্ণভাবে নির্ভর করে রাজ্যের উপরে। রাজ্য যদি মনে করে ডিএ প্রাপ্য, তাহলে সেক্ষেত্রে রাজ্য দিতে পারে। এর পরবর্তীকালে সেই রাজ্য চ্যালেঞ্জ নিয়ে ফের হাইকোর্টে আসে কর্মচারী সংগঠনগুলি এবং সেই রায়ের সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট দেয় যে বকেয়া ডিএ দিতে হবে এবং ডিএ প্রাপ্য। পরবর্তীকালে এই রায়কে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এই রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়, কিন্তু তাও একটু খাটতে যায় কলকাতা হাইকোর্টে। এরপরে কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম যায় রাজ্য, এবং দীর্ঘদিন ধরে এই মামলা এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। এর আগেও বহুবার এই মামলার মুলতবি হয়ে যায়। এখন দেখা যাচ্ছে আজকের এই যে শুনানি পর্ব তা সুপ্রিম কোর্টে গ্রহণ হয় না, এর কোনো কারণে এই মামলার মুলতবি হয়ে যায়। একদমই ধন্যবাদ পীযূষ কান্তি তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ 3 মাস পর ফের ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে। তবে আজকের রায় কোন দিকে যায়, শুনানিতে কি উঠে আসে, সেদিকে নজর থাকবে আমাদের। আজ শীর্ষ আদালতে দ্বাদশ শুনানি, সেখানে ডিএ মামলার শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতে। 3 মাস পেরিয়ে গিয়েছে, 3 মাস পর এই মামলার শুনানি।